নমস্কার। এক্সামেসের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি হতে চলেছে হচ্ছে জিকে, মিক্সড জিকে। হ্যাঁ, চলো তো বেশি দেরি না করে প্রশ্নগুলো দেখে নিই। আর হচ্ছে এই প্রশ্নগুলো তোমাদের সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তো তোমরা কেউ এমন ভাববে না যে আমি এই পরীক্ষা দিচ্ছি তো আমি কেন দেখব, বা আমি ওই পরীক্ষা দিচ্ছি তাহলে আমার জন্য এই ভিডিওটা নয়। এমন কিছুই না, তোমরা সবাই দেখতে পারো। আইপিএস অফিসার রাকেশ আগরওয়ালকে কোন সংস্থার ডিরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? অপশনগুলো একবার দেখে নাও কী কী রয়েছে। এখানে আছে সিবিআই, এনআইএ, আইবি, আর হচ্ছে র বা RNAW। তো এই রাকেশ আগরওয়াল ইনি এখন বর্তমানে আর কোন দায়িত্ব পালন করছেন? তিনি দায়িত্ব পালন করছেন হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ এনআইএ। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। হ্যাঁ, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? ঠিক আছে, সৌরজগতের যদিও বুধ সূর্যের সব থেকে কাছে, তারপরেও বুধ কিন্তু সব থেকে উত্তপ্ত বা গরম না। সব থেকে গরম হচ্ছে গিয়ে এই শুক্র। অপশন বি এখানে হয়ে যাবে রাইট আনসার। আর এই শুক্রকে হচ্ছে কি বলে বলো? শুক্রকে এই আমরা সন্ধ্যা তারা বা শুকতারা বলি, সেটা হচ্ছে ওই শুক্র গ্রহই। আর এই শুক্রকে আরও বলা হয় হচ্ছে পৃথিবীর যমজ বোন। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই কি বলে শনি, এই শনির হচ্ছে চারপাশে বলয় দেখা যায়, ঠিক আছে। আর হচ্ছে এই শনির হচ্ছে সর্বাধিক উপগ্রহ রয়েছে কতগুলো? 124টি। আর বৃহস্পতি হচ্ছে সব থেকে বড় গ্রহ। আর বৃহস্পতির হচ্ছে সবচেয়ে বড় উপগ্রহ, যেটা কিনা গ্যানিমিড। ঠিক আছে। আর হচ্ছে শনির হচ্ছে সব থেকে বড় উপগ্রহ হলো টাইটান। চলো পরের প্রশ্নটা দেখি। অসহযোগ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? অসহযোগ আন্দোলন কবে থেকে কবে পর্যন্ত হয় বলো, যদি কেউ পারো। এই অসহযোগ আন্দোলন শুরু হয় হচ্ছে 1920 থেকে, আর চলে হচ্ছে 1922 পর্যন্ত। 22-এ বন্ধ হয় কেন? 22 হচ্ছে ওই চৌরি চৌরার ঘটনার জন্য এই অসহযোগ আন্দোলন বন্ধ করা হয়। হ্যাঁ, আর এই অসহযোগ আন্দোলনের হচ্ছে প্রস্তাব গ্রহণ হয়েছিল হচ্ছে ওই 1920-তেই নাগপুর অধিবেশনে, কংগ্রেসের নাগপুর অধিবেশন। আর এই প্রশ্নটার উত্তর কী হবে বলো? এই অসহযোগ আন্দোলনের প্রধান নেতা হয়েছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী। তোমরা অনেক সাইমন কমিশনে মোট কতজন সদস্য ছিলেন? এই সাইমন কমিশন কবে গঠন করা হয় বলো? সাইমন কমিশন গঠন করা হয় হচ্ছে 1927-এ। আর এই সাইমন কমিশন কবে ভারতে আসে? সাইমন কমিশন ভারতে আসে হচ্ছে 1928-এ। আর যখন সাইমন কমিশন ভারতে আসে তখন ওই ফেমাস স্লোগানটা কি, সাইমন গো ব্যাক। এই সাইমন কমিশনে হচ্ছে মোট সদস্য ছিল হচ্ছে 7 জন। অপশন বি হবে এটার রাইট আনসার। আর এই সাইমন কমিশন হচ্ছে জন জন সাইমনের নেতৃত্বে 7 জন ব্রিটিশকে নিয়েই গঠিত। এরা ভারতের জন্য আইন বানাবে, আর কিন্তু এখানে ভারতীয় কোনো ভারতীয় নেই। এর জন্যই মানে আরও এই ব্রিটিশদের ওপরে হচ্ছে গিয়ে ছিল, ক্ষোভ ছিল ভারতীয়দের। সেজন্য তারা প্রোটেস্ট বা হরতাল বা এইগুলো করে। এর থেকে আরও একটি প্রশ্ন হয় যে যখন সাইমন কমিশন ভারতে আসে তখন হচ্ছে ভারতের ভাইসরয় কে ছিলেন? তো ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড আরউইন। ঠিক আছে, চলো এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখবো। হ্যাঁ, কোন ঘটনার পর অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে স্বরাজ দল গঠিত হয়? দেখো আমি ওই প্রশ্নটা তোমাদের আগেই বললাম
যে অসহযোগ আন্দোলন বন্ধ হয় হচ্ছে কিসের জন্য? এই চৌরি চড়ার ঘটনার জন্য। তাহলে আমাদের আর এই আগে পরে দেখার কোনো দরকার নেই যে এই স্বরাজ দল কোন ঘটনার পর বা কোন ঘটনার প্রেক্ষাপটে গঠিত হয়েছে। তোমরা যদি এটা জানো যে এই চৌরি চড়া ঘটনার জন্য অসহযোগ আন্দোলন বন্ধ হয়েছিল, তাহলে তোমরা এটা পরেরটুকু না পড়েও আনসার করতে পারবে, ঠিক আছে? আর এই যে সাইমন কমিশনের আগমন, আগমন কত আমরা আগেরটাতে দেখলাম। সাইমন কমিশনের আগমন হচ্ছে 1928, ঠিক আছে? আর এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়? খুব সহজ, ইজি একটি প্রশ্ন। এটা হয় হচ্ছে গিয়ে কবে বলো? এটা হয় হচ্ছে 1919-এ, 13ই এপ্রিল, ঠিক আছে? আর এই ডান্ডি অভিযান কবে হয় বলো? ডান্ডি অভিযান হয় হচ্ছে এই 1930-এ, 1930-এ 12 মার্চ। এই ডান্ডি অভিযান থেকে একটি প্রশ্ন হয় যে ডান্ডি অভিযানে গান্ধীজি ও তার কতজন অনুযায়ী মিলে এই আন্দোলন করেছিলেন বা ডান্ডি মার্চ করেছিলেন, সেটা হবে, যদি জিজ্ঞাসা করে গান্ধীজি ও কতজন অনুযায়ী, তাহলে হবে 78 জন, ঠিক আছে? আর যদি বলে মোট কতজন এই ডান্ডি অভিযানে যুক্ত ছিলেন, তাহলে হবে 79 জন, গান্ধীজি প্লাস 78 জন আরও, ঠিক আছে? আর এই চৌরি চৌরা ঘটনা আমরা আগেরটাই কিন্তু পড়লাম, 1922 হবে, হ্যাঁ? তাহলে কি হলো? জালিয়ানওয়ালাবাগ 1913, ও 1913 না, 1919, 1913-তে তো ওই রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পায়। আর আর এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ওই নাইট উপাধি ত্যাগ করেন 1919-এ, ঠিক আছে? আর চৌরি চৌরার ঘটনা হচ্ছে 1922, সাইমন কমিশন হচ্ছে 1927 হচ্ছে গঠন হয়, 28-এ ভারতে আসে। আর ডান্ডি অভিযান হচ্ছে 1930, 12 মার্চ, শেষ হয় 6ই এপ্রিল। কতদিন চলে? 24 দিন। কতজন অনুযায়ী? 78 জন অনুযায়ী। আর কতজন অংশগ্রহণকারী? 79 জন, গান্ধীজিকে নিয়ে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখব। রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল? রাওলাট আইন, রাওলাট আইন এই যে আমরা আগেরটাই দেখলাম, কিন্তু হচ্ছে কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সেটার সাথেই হচ্ছে যুক্ত। এই রাওলাট আইন হচ্ছে পাশ হয় হচ্ছে 1919-এ, আমরা আগেরটাতে বললাম। আর হচ্ছে এই কে পাশ করান? এটা হচ্ছে এই রাওলাট আইনের কি বলে এটাকে, নেতৃত্ব কে দেন বা কে, কার সুপারিশে এই রাওলাট আইন বা রাওলাট আইন হয়, তৈরি হয়? সেটা হচ্ছে সিডনি রাওলাট, ঠিক আছে? আর ওই যে এইখান থেকে প্রশ্ন হয় যে রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে যে প্রোটেস্ট, মানে এই ধর্না বা প্রোটেস্ট করার জন্য যে লোকজন জড়ো হয়েছিল, তাদের ওপর গুলি চালানো, নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর কি বলে পারমিশন কে দিয়েছিলেন? সেটা হচ্ছে জেনারেল ডায়ার। জেনারেল ডায়ার দিয়েছিলেন হচ্ছে গুলি চালানোর নির্দেশ। আর সেটি কবে? সেটি হচ্ছে 13 এপ্রিল 1919-এ। 13 এপ্রিল হচ্ছে সেদিন পাঞ্জাবে বৈশাখী উৎসব ছিল। সালে ভারত সরকারের সরকারি ভাষা হিসেবে কোন ভাষার স্থানে ইংরেজি ভাষাকে ঘোষণা করা হয়েছিল? মানে এই যে ভারতীয় সরকারের যে সরকারি ভাষা ইংরেজি, ঠিক আছে, এর আগে হচ্ছে কোন ভাষা সরকারি ভাষা হিসেবে ছিল, ভারতে ব্যবহার হতো? তো এটা হচ্ছে, এটার মধ্যে হচ্ছে অনেক সময় কনফিউশন হয়ে যায় যে আরবি নাকি ফার্সি। তো আরবি আমরা এর জন্য ভাবি যে এই মুঘলরা তো মানে এমন ছিল কি, মুঘল আমরা এখন মুঘল বলতে মানে আরব দেশ এমন ভাবি, তো ওর জন্য
ওর জন্য অনেক সময় এটা কনফিউশন হয় যে আরবি নাকি ফার্সি। তো এটা কিন্তু উত্তরও হবে সবসময় ফার্সি, হ্যাঁ, বা পার্সিয়ান। তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে তখন হয়। আর এটা হচ্ছে 1835 সালে, যে 1835 সালে হচ্ছে ভাষা পরিবর্তন হয়। আর যদি বলে হচ্ছে কি, যদি বলে হচ্ছে এই কলকাতা, রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে শিফট করা হয়, সেটা হবে হচ্ছে গিয়ে 1911-তে বলা হয়, মানে প্রস্তাব পারিত হয়। আর 1931-এ পুরোপুরিভাবে সেখানে শিফট করানো হয়। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুব সহজ একটি প্রশ্ন। আর এই এই সিরিজের সবগুলো মানে খুব একটা হার্ড প্রশ্ন নয়, সবগুলো সহজ সহজেই রাখা হয়েছে। তো এটাও কোনো ব্যতিক্রম না। এটার সঠিক উত্তর হয়ে যাবে এই গোপালকৃষ্ণ গোখলে। ঠিক আছে। তো যদি তোমাদের কারো জানা থাকে যে ইনি কংগ্রেসের কোন ধরনের নেতা ছিলেন, তাহলে তোমরা কমেন্টে জানাও। চলো পরের প্রশ্ন দেখব। লর্ড উইলিয়াম বেন্টিং কত সালে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন? লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। ইনি কে ছিলেন আগে তোমরা এটা বলো। ইনি হচ্ছেন ফার্স্ট জেনারেল গভর্নর ছিলেন। গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ভারতের। আর এই সতীদাহ প্রথা বিলুপ্ত হয় হচ্ছে 1829 সালে। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং আর হচ্ছে রাজা রামমোহন রায়, এই দুজন মিলে হচ্ছে সতীদাহ প্রথা রোধ করেন। চলো পরের প্রশ্ন দেখি। সতীদাহ প্রথা বিলোপ করা ছাড়াও বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং আর কোন সামাজিক কুপ্রথা দমনে উদ্যোগী হয়েছিলেন? তিনি তো অনেক কিছুই করেছিলেন। তার মধ্যে যেমন ছিল হচ্ছে ওই মানব বলিদান, ঠগি ঠগি দমন, ঠগি প্রথা যেটা চলতো সেটা সেটা শেষ করেছিলেন। তারপর হচ্ছে আর কি করেছিলেন, আর এইগুলোর মধ্যে হচ্ছে বাল্য বিবাহ না, বহু বিবাহ না, আর হচ্ছে এটা অপশন ডি হয়ে যাবে, এটা কারেক্ট অ্যান্সার, কন্যা শিশু হত্যা, এটা করা তিনি বন্ধ করান। তাহলে উনি কী কী করেন? সতীদাহ প্রথা, কন্যা শিশু হত্যা মানে বন্ধ করান, আর হচ্ছে ঠগি প্রথা দমন, আর মানব বলিদান, এই জিনিসগুলো তার উল্লেখযোগ্য কার্যের মধ্যে। ভারত সরকার 23শে জানুয়ারি দিনটিকে কী দিবস হিসেবে ঘোষণা করেছে? এই 23শে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো এটাকে হচ্ছে আমরা কী দিবস হিসেবে ভারত সরকার ঘোষণা করেছে? ভারত সরকার এটাকে হচ্ছে পরাক্রম দিবস, অপশন এ হয়ে যাবে এটার কারেক্ট আনসার, পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে। এই পরাক্রম দিবস হিসেবে কবে থেকে ঘোষণা করেছে? 2021 থেকে, মানে 21-এ ঘোষণা করা হয় কি আমরা 23শে জানুয়ারিটিকে এই পরাক্রম দিবস হিসেবে পালন করব। ভারতের ইংরেজি শিক্ষা প্রবর্তন নিম্নলিখিত কোন দলিলের মাধ্যমে প্রচারিত হয়েছিল? তো এটার সঠিক উত্তর কী হবে বলো তোমরা? এটা হয়ে যাবে ম্যাকলের মিনিট, অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন? এই সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই সুভাষচন্দ্র বসুর হচ্ছে কি রাজনৈতিক গুরু কে ছিলেন? রাজনৈতিক গুরু ছিলেন হচ্ছে এই চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ইনি হচ্ছেন দেশনায়ক, আর এই চিত্তরঞ্জন দাস হচ্ছে দেশবন্ধু। ঠিক আছে। আর এই মহাত্মা গান্ধীর হচ্ছে ওই আমরা আগেরটাই পড়লাম যে গোপালকৃষ্ণ গোখলে, তো গোপালকৃষ্ণ গোখলে হচ্ছে মহাত্মা গান্ধীজির রাজনৈতিক গুরু। চলো পরের প্রশ্ন দেখব। 2025 সালে রেয়ার আর্থ অক্সাইড মজুতের ক্ষেত্রে ভারত বিশ্বব্যাপী কোন স্থান অর্জন করেছে? তো এই রেয়ার আর্থ অক্সাইড মজুতে হচ্ছে প্রথম হচ্ছে চীন, আর দ্বিতীয় হচ্ছে ব্রাজিল।
আর তৃতীয় নাম্বার হচ্ছে ভারত। ঠিক আছে, তো এটার সঠিক উত্তর কী হবে? 3 নাম্বার, তৃতীয় নাম্বার, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। হিমাচল প্রদেশ সরকার কর্তৃক সম্প্রতি গৃহীত গ্রিন টু গোল্ড, দেখো এই গ্রিন টু গোল্ড উদ্যোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? গ্রিন টু গোল্ড হচ্ছে কিসের সাথে বলো? এই অপশন বি হয়ে যাবে এটার কারেক্ট আনসার, শিল্পজাত হেম বা গাঁজা চাষের সাথে সম্পর্কিত। চলো পরের প্রশ্ন দেখি। কোন দেশ ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস 2029 আয়োজন করবে? 2029 হচ্ছে ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস আয়োজন করবে ভারত। সি হয়ে যাবে কারেক্ট আনসার। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর এই নোবেল পুরস্কার কবে পায়? 1913-তে। ঠিক আছে, 1913-তে উনি হচ্ছে নোবেল পুরস্কার পায়, সেটা হচ্ছে গীতাঞ্জলির জন্য। আর গীতাঞ্জলির হচ্ছে ইংরেজি অনুবাদের জন্য। আর এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম এশিয়ান, ফার্স্ট এশিয়ান বা ফার্স্ট ভারতীয় যিনি হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আইএনএস কৌন্ডিন্য পোরবন্দর থেকে কোন দেশের উদ্দেশ্যে তার প্রথম বিদেশ যাত্রা শুরু করেছে? পোরবন্দর থেকে হচ্ছে ওমানের জন্য তার প্রথম যাত্রা শুরু করেছে। এতটা খুঁটিনাটি তো কারেন্ট অ্যাফেয়ার্স দেয় না, যদিও জেনে রাখো ইনকেস আসে। ভগবান মহাবীরের প্রকৃত নাম কি ছিল? খুব সহজ প্রশ্ন, কিন্তু এটা কি বলতো, এখানে হচ্ছে আমরা না তাড়াহুড়া করতে গিয়ে আমরা এটাকে মিস্টেক করে ফেলি। যদিও প্রশ্নটা খুব সহজ, আর হচ্ছে আমরা এটাকে সবসময় হচ্ছে এই মানে আমি এই প্রশ্নটা হচ্ছে ওই ফেসবুকেও পোস্ট করেছিলাম, তখন আমি দেখলাম যে অনেকেই অনেকেই হচ্ছে এই সিদ্ধার্থ আনসার করেছে। সিদ্ধার্থ হচ্ছে গৌতম বুদ্ধের প্রকৃত নাম। ঠিক আছে, আর এই মহাবীরের প্রকৃত নাম হচ্ছে বর্ধমান। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। শান্তিনিকেতন প্রতিষ্ঠানটি কত সালে শুরু হয়েছিল? এই শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1901 সালে। আর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে একবার একটা প্রশ্ন এসেছিল যে হচ্ছে এই শান্তিনিকেতন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো এই শান্তিনিকেতন পশ্চিমবঙ্গে তো অবস্থিত, এটা তোমরা যদি কোনো সেন্ট্রালের পরীক্ষা দাও তখন আসবে এটা হচ্ছে যে শান্তিনিকেতন পশ্চিমবঙ্গ মানে দেশের কোন রাজ্যে অবস্থিত, তাহলে সেটা পশ্চিমবঙ্গ হবে। আর যদি পশ্চিমবঙ্গের কোনো এক্সাম দাও তাহলে এটা হবে যে শান্তিনিকেতন কোন জেলায়। তো শান্তিনিকেতন হচ্ছে বীরভূম জেলায়। আর শান্তিনিকেতন থেকে আরও প্রশ্ন হতে পারে, যেমন শান্তিনিকেতন হচ্ছে কবে হচ্ছে ইউনিভার্সিটির রূপ নেয়? ইউনিভার্সিটির রূপ নেয় হচ্ছে কততে 1921 সালে। আর এটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপ নেয় হচ্ছে 1951-তে। তো আজকের ক্লাসটি এখানেই শেষ। ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর তোমরা চাইলে আমাদের সাথে ফেসবুকেও যুক্ত হতে পারো। তো আমি ফেসবুকের লিঙ্ক তো রয়েছে বায়োতে, চ্যানেলে গিয়ে তোমরা বায়ো চেক করলে পেয়ে যাবে সেখানে ফেসবুকের লিঙ্ক। আর যদি ইনকেস যদি না পাও তাহলে তোমরা ফেসবুকে সার্চও করতে পারো এক্সাম এস জিকে বা এক্সাম এস দিয়ে, তো অবশ্যই তোমরা পেয়ে যাবে চ্যানেলটি। তো সেখানে আমরা কন্টিনিউয়াসলি আমরা হচ্ছে শর্টস আর কী বলে পোস্ট আমরা রেগুলারলি করি। তো সেখান থেকেও মোটামুটি আমরা 10টা-11টা শর্ট আর পোস্ট মিলে 10টা-11টা পোস্ট করি। তো তোমরা সেখানেও জয়েন হতে পারো, আর সেখানেও তোমরা প্র্যাকটিস করতে থাকতে পারো। সেখানে অনেক মানে
অনেক বড় তো বলবো না, কিন্তু সেখানে হচ্ছে ভালো ইন্টারাকশন হয়। কমেন্ট কেউ কমেন্ট ভুল করলে সেখানে বাকিরা কমেন্ট ঠিক করে দেয়। তো আজকে ক্লাসটি এখানেই শেষ করি। দেখা হবে পরের কোনো ক্লাসে। জয় হিন্দ।